আপুরা আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। তো আমি এই যে এইখানে ডিম আমি অলরেডি বাছছি। তো এখন আমি ভাবছি যে আমার ম্যাডামের জন্য একটু নাস্তা বানাই দিই। যদিও আমার ম্যাডামে বলছে নাস্তা খাবে না, তারপরও তো এইখানে আমি দুইটা ডিম ভাঙছি। ডিমটা ভাঙার পর কি হয়েছে আপুরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু দুইটা ডিম, কিন্তু এই যে একটা ডিম হয়েছে জোড়া ডিম। এই যে আমি আপনাদেরকে ভালো করে দেখাইতেছি, আপুরা একটু লক্ষ্য করে দেখেন। এই যে এই যে জোড়া ডিম। তো ওই দিনকে আমি এই জোড়া ডিম নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, তখন অনেকেই বলছেন যে এগুলো হয়েছে মানে এই কথাগুলো পর আমি ক্যামেরার সামনে এসে বলবো, আগে আমি দেখাচ্ছি। এই যে এইখানে এই যে এই ডিমটা হয়েছে, এটা হয়েছে জোড়া না, ঠিক আছে, এটা একটা। আর এই যে এই ডিমটা হয়েছে জোড়া ডিম। এই যে দেখেন আপুরা, এই যে ভালো করে লক্ষ্য করে তাকায় দেখবেন, ঠিক আছে। এই যে এটা হয়েছে জোড়া ডিম। না, একটা ছবি তুলি, দৌড়ো কেমনে তুলি। আচ্ছা যাই হোক, ওকে। তো আপনারা দেখেন, ভালো করে দেখবেন, হ্যাঁ খেয়াল করে। এটা হয়েছে জোড়া ডিম। তো ওই দিনকে আপনারা ভিডিওর মধ্যে বলছেন যে ঝর্ণা এটা খেলে কিছু হয় না, তো সেই জন্য আমি এই ডিমটা এখন ফেলবো না। তো এই ডিমটা আমি কিন্তু আমার ম্যাডামের জন্য ভাঙছি। তো যদিও আমার ম্যাডামে আর কোনো ছেলে মেয়ে নিবে না, তারপরও আমি তাকে এই ডিমটা দিব না। তো আমি ভাবলাম আমি এটা আমিই খেয়ে ফেলবো। এই যে দেখেন, এখানে দুইটা ডিম ভাঙছি, অলরেডি তিনটা ডিম হয়ে গেছে, কারণ ওই যে একটার ভিতরে থেকে জোড়া বেরোইছে। তো যাই হোক, আমার কিন্তু এখন আমি ডিম আর কি খেতাম না। তো যেহেতু এটা জোড়া ডিম বেরোইছে, তো আমি এটা আমার ম্যাডামকে দিব না, এটা আমি খাবো। এটা এখানে থাক। আর এখন আমি ম্যাডামকে এই দুইটা ডিম ভেজে দেব। আমি যখন ওই ডিমটা ভাঙতে গেছিলাম, তখনই আমার কাছে ডাউট হয়েছে যে ডিমটা মনে হয় জোড়া হইব, কারণ কি লাগা ডিমটা কিন্তু এই যে যতগুলো ডিম ভাঙছি সবগুলো ছোট ছোট, কিন্তু এই ডিমটা না বিশাল বড়। এটা দেখেই আমার তখনই মানে মানে আমার কাছে ডাউট হয়েছে যে, মানে সন্দেহ হয়েছে যে এই ডিমটার থেকে জোড়া বের হইব। তো আসলে আমার ধারণাটা একদম সঠিক। ওকে, তো আমি ডিমটা ভাজি। আর এই যে চুলা টুলা একদম নোংরা হয়ে রয়েছে, কিছু মনে করবেন না, পুরো পরিষ্কার করবো। যেহেতু আমার ম্যাডাম আমাকে কিছু বলে না, তো আপনারা আমার কেউ কিছু বললেন না, ঠিক আছে। তো ওকে, আমি এখন আমার ম্যাডামকে এই দুইটা ডিম ভাইজা দিই। আর এই জোড়া ডিমটা আমি খাবো। আর এইটা নিয়ে আমি একটু পর আপনাদের সাথে কথা বলবো, তবে ক্যামেরার সামনে এসে, ঠিক আছে। কেন আমি খাবো এটা, এটার কারণটা কি, এটাই বলবো। তো এখন আগে নাস্তাটা বানায় নিই। আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন সবাই? তো আমি আজকে ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি। তো এখন আমরা সবাই নাস্তা করব। সবাই বলতে কি, ম্যাডাম, মেয়ে আর আমি। তো ম্যাডাম বলছে নাস্তা দিস না জন্য আমার নাস্তা খাবো না, কিন্তু তারপর আমি নাস্তা বানাইছি। তো নাস্তা বানাই অলরেডি আমাদের খাওয়া কিন্তু শেষ। তো এখন আমি একটু ফ্রি হয়েছি, এখন এই ক্যামেরার সামনে চলে আসছি। আর আমার ম্যাডামে গেছে শপিংয়ে কেনাকাটা করার জন্য। এখন যেটা বলার জন্য আসছে সেটা বলি। আসলে কি, ছোটবেলা থেকে শুনে আসছি যে জোড়া খাবার খেলে নাকি বাচ্চা নাকি জোড়া হয়, এটা আর কি শুনে আসছি। তো এটা আর কি একটা মনের মধ্যে একটা মানে মানে একটা দুগ্ধা কাজ করে, ভয় কাজ করে আর কি। তো ওই দিনকে কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম। তো আমার অনেক আপুরা ভাইয়ারা মানে অনেকে বলছেন যে এগুলো হয়েছে মানে কুসংস্কার কথা, এগুলো আসলে সত্যি না ঝর্ণা, এগুলো বিশ্বাস করো না। তো তখন থেকে আর এগুলো বিশ্বাস করি না, আপনাদের কথাগুলো শুই না। না হলে আমি যে আজকে ডিমটা ভাঙছি, দুইটা কুসুম বাড়িছে, আমি কিন্তু ডিমটা ফেলে দিতাম, কিন্তু পরে ফেলিনি। তো যাই হোক, এখন তো আমি ডিমটা ভাঙছি আমার ম্যাডামের জন্য। তো এখন আমার ম্যাডামরা দিলেও কোনো সমস্যা হইতো না, কারণ আমার ম্যাডাম আর বাচ্চা কাচ্চা নিবে না, ঠিক আছে, এটা আমার ম্যাডামের কথা আর কি। তো ওনারা দিলে কোনো সমস্যা হইতো না, কিন্তু তারপরেও কেন যেন আমার মায়া লাগে যে না, আমি আমার ম্যাডামকে দিব না। তো আমার কিন্তু আজকে ডিম খাওয়ার কোনো কথা ছিল না, পরে চিন্তা করলাম যেহেতু এটা জোড়া ডিম বেরিয়েছে, তাহলে এই ডিমটা আমি খাই। আর আমার ম্যাডামরা আমি নতুন ডিম বের করে বেঁচে দিই, তো তাই করলাম। জোড়া ডিমটা আমি খেলাম আর ম্যাডামকে ওই ডিমটা দিলাম। এখন ম্যাডামের মেয়েকে বললাম, পরে ম্যাডামের মেয়ে বলতেছে কয় জোড়া বাচ্চা হলে তো ভালো। তা আমি বললাম কি যে হ্যাঁ, জোড়া বাচ্চা তো আমারও ভালো লাগে, মানে একসাথে যমজ বাচ্চা হইলে ওইটা আমারও ভালো লাগে। কিন্তু মানে আল্লাহ না করুক, দেখা যাইতেছে অনেক সময় হয় না যে মানে একদম বাচ্চা জোড়া লেগে থাকে। আল্লাহ না করুক, ওই যে আমরা আগে ইত্যাদির মধ্যে দেখতাম না, মানে জোড়া বাচ্চা বাথরুমে গেলে একসাথে যায়, বা কোনো জায়গায় গেলে একসাথে যায়, কথা বলে একসাথে, কান্নাকাটি করলে একসাথে, মানে ওই জিনিসটা আর কি ভয় পাই। মানে আমার কথা হয়েছে, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি
যে আল্লাহ তুমি কাউকে যখন সন্তান দান করবা সুস্থ ভালো বাচ্চা দান করবা, আর যদি না দাও তো নাই দিবা। এটা হয়েছে আমার কথা। এই আর কি, যাই হোক এটি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এখন আমার অনেক কাজ আছে। আমার ম্যাডাম বলছে জন্না মাগো এই এই কামগুলো করে ফেলাও। পরে আমি করতেছি মামা, পরে বেলা বাজে 10টা বাজে যাইতেছে, আল্লাহ আল্লাহ। তো পরে আমি বলছি আমি করতেছি, আপনি যদি বেশি কথা কন তাহলে কিন্তু করুন না। পরে ম্যাডামে হাসে, পরে আমি আর বলবো না। তো এটা নিয়ে আবার অনেকেই মানে খোঁচা মেরা কথা বলবেন। খোঁচা মেরা কথা বলবেন না। আমার ম্যাডাম আর আমি হয়েছি একদম মা জি, এক কথাই মা মেয়ের মতো। ঠিক আছে, আমাদের সম্পর্কটা হয়েছে একদম ফ্রেন্ডলি সম্পর্ক, আল্লাহ রহমতে মাশাল্লাহ তবরাকাল্লাহ। সুতরাং আমাদের মধ্যে ঘুমছুটি হয়, ভালোবাসা, এই আর কি মাশাল্লাহ তবরাকাল্লাহ। তো এখন দেখতেছি যে না, আসলে 10টা অলরেডি বাইজে গেছে। তো এখন আর বসে থাকা যাবে না, এখন কাজ করতেই হবে। আমার এইখানে একটা জোরে একটা শব্দ হয়েছে, আমি ভয় পেয়ে গেছি, মনে হইতেছে জানালার মধ্যে কেউ ঢিল মারছে। কিন্তু জানালার মধ্যে তো কেউ ঢিল মারবো এটা কখনো সম্ভবই না, কারণ আমাদের বাসাটা হয়েছে একদম বাউন্ডারির ভিতরে। বাড়ির আশেপাশে অনেক খোলামেলা জায়গা, তার বাহিরে আরও জায়গা, তার বাহিরে হয়েছে আরও বাহির। তো এখন তাকায় দেখতেছি কি যে মানে লাইট একটা মানে বাস্ট হয়েছে। তো এটা আমি পরে দেখতেছি কি বাস্ট হয়েছে। তো এখন আমি আমার ম্যাডামে কি কি কাজ দিয়ে গেছে সেগুলো করব। আমার ম্যাডাম বইলা গেছে নতুন বাড়ি পরিষ্কার করতে, কিচেনটা পরিষ্কার করতে, উঠান ঝাড়ু দিতে, এগুলো আজকের মধ্যেই করতে হবে। তো এখন আমি যত পটপটালে আছে এগুলো বের করবো। আপনারা বিশ্বাস করেন আমি আপনাদেরকে দেখাইতেছি এত সুন্দর পটগুলা, ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি। মানে এইগুলো এখন ফেলে দিব, মায়া লাগে, কিচ্ছু করার নাই, কারণ এটা তো বাংলাদেশ না। আচ্ছা যাই হোক, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি কি কি কাজকর্ম করি এগুলা ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে অবশ্যই পরবর্তী ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো আজকের মতো এই ছোট্টই একটা ভিডিও দিলাম আপনাদেরকে। তো কেমন লাগলো আমি জানি না, তবে হ্যাঁ আপনারা বলবেন যে আমি যে বলি যে জোড়া ডিম বা এটা সেটা, আসলে এগুলো আমার কোনো দোষ নাই। ছোটোবেলা থেকে এগুলো শুনে আসতেছি, তো এর জন্য মনের মধ্যে একটা ভয় কাজ করে। তারপরও আপনাদের ওই দিনকে আপনারা যে ভিডিওতে বলছিলেন যে ঝর্ণা এগুলো মানবা না, এগুলো হচ্ছে কুসংস্কার কথা। তো সেই জন্য আপনাদের কথা শুনে সাহস করে আমি জোড়া ডিম খাইছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো কিছু হইব না, আল্লাহ ভরসা। এখন সবাই কবে কি মাইয়ার এখন তোর বিয়ে হয় নাই, মাইয়া এখন বাচ্চা কাচ্চা নিয়ে এত ভয় পায়। আসলে কি মানে সতর্ক থাকা ভালো, আল্লাহ ভরসা। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। তো বাড়ি ঘরের কি অবস্থা দেখেন আপুরা। তারপর আমার ম্যাডাম আমার কিছুই বলে না। এই যে এইগুলা আমার ম্যাডাম আমার ফালাই দিতে বলছে। আরে আমি যদি বাংলাদেশে না যাইতাম তাহলে এগুলো আমি ফালাইতাম না, এগুলো আমি রেখে দিতাম। কিন্তু না, যেহেতু দেখেন আপুরা কি সুন্দর না, এগুলা ফেলতে মন চায় বলেন, একদম না। কিন্তু কি করব, দেখেন কি সুন্দর বৈরমগুলা। তো এই যে এগুলো আমার ম্যাডাম বলছে এগুলো ফেলে দে, জন না মানাবালা, এগুলো কেমন জানি নোংরা রয়েছে দেখেন। এই যে এগুলো সব ফেলে দেব। এটা যদি বাংলাদেশ হইতো আমি এই বৈরমগুলা সুন্দর করে ধুইয়া খলায় একদম রেখে দিতাম। বা আমি যদি এখন এই বাড়িতে আরও থাকতাম তাহলে আমি এগুলো ফেলতাম না, কারণ আমি এই বাড়িতে যতদিন ছিলাম, যতদিন আসি, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমি এগুলো সব ধুইয়া দেয়া সুন্দর করে এই যে রাইখা দিছি। কিন্তু এখন যেহেতু বাংলাদেশে চলে যাবো, সেগুলো এখন আর রাখবো না। এই যে এগুলো সব ফেলে দেবো, এটা ফেলে দেবো, এই যে এটা ফেলে দেবো। ওই যে দেখেন ওইখানে বৈরম, তারপরে এই যে দেখেন এই যে এগুলো সব ফেলে দেবো আপুরা, এগুলো সব ফেলে দেবো, এগুলো সব ফেলে দেবো। তারপরে এই যে আমার শুকনা মরিচের কৌটা, এটাও ফেলে দেবো, যেহেতু ঝর্ণায় থাকবে না তো এগুলো রাইখে আর কি লাভ, এগুলো সব ফেলে দেবো। তারপরে এই যে বৈরম, এই যে এগুলো সব আমি রাখছি দেখেন আপুরা। এই যে এগুলো সব আমার এত সুন্দর সুন্দর ভালো লাগে, মানে এগুলো আমি কোনো কিছুই ফালাই নেই, সব রেখে দিছি। কিন্তু এখন আমি সব ফেলে দেবো, কোনো কিছু রাখবো না। এত সুন্দর সুন্দর কৌটা, মায়া লাগে। এই যে কিচ্ছু করার নাই, যা এগুলো ফেলে দেবো। তারপরে এই যে এইখানে তো আরও অনেক আছে, এইখানেও আছে, এইখান থেকেও আমি ফেলবো। এরপরে এই যে এইখানে আছে, এইখানে এই যে এটার মধ্যে কিসমিস, এটা থাক, এটা ফেলবো না। এগুলো সব এখন আমি পরিষ্কার করবো। এই যে এখানে আরও অনেক ডিব্বা ডেবে আছে, যেগুলো এগুলো না, এগুলো আমার ম্যাডাম কিনে আনছে, এগুলো হচ্ছে দামি দামি ভালো জিনিস, এগুলো ফেলবো না। তবে যেগুলো নাকি দরকার নাই হুদাই, এই যে এগুলো ফেলে দেবো। তারপরে গিয়ে এই যে দেখেন আপুরা, এই যে এগুলো রেখে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, তাই না? তো এগুলো ফেলে দেব, সব বের করব, বের করে এগুলো সব পরিষ্কার করবো এখন।
যাই হোক আমার বোনেরা এই যে এগুলোই আর কি, তো কাজগুলো করি। তারপরে এই যে এইখানে এই যে গা হওয়ার পটপটালি ওইখানে ওই আরও জমা রয়েছে ওইখানে, দেখি তো বিসমিল্লাহ, আল্লাহ কত জিনিস, বাপরে বাপ, জন্না খালি জমাইছে রে বাবা। এই যে দেখেন, এই যে, তো এটা ফেলবো কি ফেলবো না জানি না, এটা যেহেতু নতুন, দেখা যাক। দেখেন আপুরা কি সুন্দর লাগতেছে না বোনেরা? দেখেন আপনারাই বলেন তো, এইরকম বৈরম কি ফালাইতে মন চায়? দাঁড়ান খুলি, এক আধা খোলা যায় না। এই যে দেখেন, এই যেগুলো সব ধুইয়া ধুইয়া আমি সুন্দর করে রাখছি, এগুলো ফেলতে মন চায় বলেন?